মহাপ্রভুর পিছনে ভিড় ছিল? তিনি কৃষ্ণ বলে না, কৃষ্ণের মাধ্যম দিয়ে তিনি সমাজকে জাগাতে চেয়েছিলেন। কৃষ্ণকে দিয়ে তিনি দেখলেন সব থেকে অন্ধকার কোন জায়গায়? সব থেকে অন্ধকার সেই জায়গায় যে জায়গায় আলোটা জ্বলছে। মহাপ্রভু তো অন্য পথ বেছে নিতে পারতেন। অনেকে আমায় বলে, আপনি কীর্তনের আসরে এই কথাগুলো বলছেন কেন? আপনি স্টেজ করে বাজারে দাঁড়িয়ে রাজনীতির নেতাদের মতো দাঁড়িয়ে বলুন না, কীর্তনের আসরে বলছেন কেন? আমার ধর্ম অন্ধকারে কেন? এই ধর্মের জন্য। আপনারা গলা ভারী করেছেন, শরীর রাঙিয়েছেন, কিসের জন্যে? ধর্মের জন্য। ধর্ম যদি না থাকতো আপনার গলায় কেউ মালা পরাতে পারত না। আর আপনি মালাটা কেন পরেছেন? এই ধর্মের ঠিকাদাররা বলছে মালা থাকলে নাকি মাথায় বাজ পড়বে না। আমি নাম ধরে বলে দিতে পারি কারা কারা এই কথা বলছে। বাজ কি? বাজ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিয়াম, ইলেকট্রোফ্রিকোয়েন্স। বাজ সাইকেলেরও ভোল্ট, লাখো ভোল্ট, ইলেকট্রিক, এছাড়া আর কিচ্ছু নয়। আপনি যদি মনে করেন হ্যাঁ সত্যি তুলসীর মালা গলায় থাকলে মাথায় বাজ পড়বে না, আপনি সোজা চলে যান, তুলসীর মালা গলায় আছে আর ইলেকট্রিক বোর্ডের মধ্যে হাত ঢুকিয়ে দিন, 220 ভোল্ট ঝটকা মারে কি দেখুন। যদি ঝটকা মারে মানে ওর কথা মিথ্যে, আর যদি ঝটকা না মারে হাই ভোল্টেজে হাত দেবেন, দিয়ে বলবেন দেখো গলায় মালা আছে, আমার ইলেকট্রিকে ধরছে না। না ভাই, দ্রব্য বস্তু সে তার গুণ দেখাবে, তোমার গলায় মালা থাক বা না। তুমি মুসলিম, দাড়ি টুপি নিয়ে ইলেকট্রিকে হাত দাও না, দেখো না ধরে কিনা। ও দিয়ে ইলেকট্রিক জানে না তুমি কোন ধর্মের মানুষ, কোন সম্প্রদায়ের মানুষ। ঝাল সে জানে না তুমি কোন সম্প্রদায়ের মানুষ। বস্তু দ্রব্য এ তার গুণ দেখাবেই দেখাবে। এ চেতনা কে এনে দিয়েছে? আমার মহাপ্রভু এনে দিয়েছে। ইতিহাস ঘেটে দেখবেন। আমাকে অনেকে বলে চৈতন্যকে জানতে গেলে কোন কোন বইগুলো পড়বো একটু বলে দিন। যারা সত্য চৈতন্যকে খোঁজ করছেন লিখে রাখুন, চৈতন্য অ্যান্ড হিজ এজ বইটা পড়বেন। মহাপ্রভু মৃত্যুর রহস্য সন্ধানে পড়ে দেখে নেবেন। পড়বেন শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থ, পড়বেন জয়দেবের লেখা, জয়দেব বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই, পড়ে নেবেন নিখোঁজ গোরা, পড়ে নেবেন উড়িষ্যার অন্ধকার, পড়ে নেবেন হিস্ট্রি অফ উড়িষ্যা। 5-7খানা বইয়ের নাম বললাম, তাহলে আপনার ভিতরে আর প্রশ্ন থাকবে না সত্য চৈতন্য কোনটা আর কাল্পনিক চৈতন্য কোনটা। মহাপ্রভুর পার্ষদ যারা, তারা বলছে মহাপ্রভু সন্ন্যাস নিতে চায়নি, মহাপ্রভুর মা আর বউ দুজনে মিলে মহাপ্রভুকে সন্ন্যাসী হতে বাধ্য করেছে। কেন? তা না হলে মহাপ্রভুর সম্প্রদায়ের মানুষ, তাদের ভিতরে একটা মতবাদ শুরু হয়েছে। মতবাদটা কি? মহাপ্রভু বলছে পূজা করা লাগবে না। ভালো করে শুনবেন মতবাদটা কোথায়। মহাপ্রভু বলছে পুজো করা লাগবে না, মহাপ্রভু বলছে যজ্ঞ করা লাগবে না। যারা মহাপ্রভুর মতপথ অনুগামী, এরা কি করে? পূজা করে। কোনো দেবী দেবতার পূজা করে না। কেন? এ মহাপ্রভুর নির্দেশ, মহাপ্রভুর কারোর পূজা করা লাগবে না। কোনো হোম যজ্ঞ তপস্যা সাধনা কিচ্ছু করা লাগবে না। কি করবে? শুধু দুটো বাহু তুলে যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো, যদি আনন্দে থাকো কৃষ্ণ বলবে আনন্দে, আর যদি দুঃখে থাকো কৃষ্ণ বলবে
কেঁদে কেঁদে প্রত্যেকটা চোখের জলের ফোঁটাতে কৃষ্ণ যেন ছুঁয়ে থাকে। কৃষ্ণকে বলো, আমি তো ওদের মতো ডাকতে পারিনি ঠাকুর। হাজার হাজার বছর পরমায়ু ওদের ছিল, আমাদের অতটা পরমায়ু নেই, স্বল্প পরমায়ু আমাদের। অন্নগত প্রাণ, ভাত না খেলে আমরা বাঁচবো না দুটো বেলা। পেটের জোগাড় করব, ভাতের চিন্তা করব, নাকি তোমার চিন্তা করব ঠাকুর? তাই জানি না প্রক্রিয়া কি, তোমাকে কিভাবে ডাকবো। আজকের কেঁদে কেঁদে চোখের জলে আমি তোমায় ডাকছি ঠাকুর। আমি সংসার ছাড়তে পারি না কর্তব্যের খাতিরে, বাবা মা ছাড়তে পারি না, ছেড়ে চলে গেলে তারা খাবে কি, মাখবে কি, পরবে কি। তাই তোমার দুঃখের দিনে ডাকছি ঠাকুর। এখন নাইবা আসলে তুমি শেষ দিনে একবার অন্তত এসো। গৃহে বা বনেতে থাকো, গোবিন্দ বলে ডাকো। গৃহ বা বনেতে থাকো, গোবিন্দ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, গোবিন্দ বলে ডাকো। গৃহে বা বনেতে থাকো, গোবিন্দ বলে ডাকো। গোবিন্দ পরকালের উপায়, আর গোবিন্দ হলো কালের উপায়। গোবিন্দ পরকালের উপায়। গোবিন্দ হলো কালের উপায়। গোবিন্দ যদি কৃপা করে, ইষ্ট তারি ধরে। গোবিন্দ আর গোবিন্দ যদি কৃপা করে, কৃষ্ণ তারি ধরে। গোবিন্দ যদি কৃপা করে, ইষ্ট তারে ধরে। গোবিন্দ যদি কৃপা করে, কৃষ্ণ তারি ধরে। গোবিন্দ বিনা গতি নাহি আর, কৃষ্ণ কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ আমার পরকালের উপায়। এর জন্য মহাপ্রভুর শত্রু তৈরি হলো। আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি যজ্ঞ করে, আর এই ছোট্ট ছেলেটা বলে নাকি যজ্ঞ করা লাগবে না। আমরা হাজার হাজার টাকা কামাচ্ছি পূজা পাঠ করে, আর এই বামুনের ঘরের ছেলে হয়েও এ বলছে এসব পূজা পাঠ করা লাগবে না। শত্রু তৈরি হয়ে গেল নদিয়া নবদ্বীপের মাটিতে। ব্যাস, যে মা হয় সে কখনো দেখতে পারে যে তার সামনে তার ছেলেটা মরে যাক। মাই প্রথম নিমাইকে বললেন, নিমাই পালিয়ে যা বাবা, এখানে থাকিস, তুই থাকলে তোকে মেরে দেবে। আমি তো, তুই বেঁচে থাকলে আমি তো বলতে পারবো, ভাবতে পারবো তুই বেঁচে আছিস। পাবেন কোন বই থেকে? যিনি মহাপ্রভুর বাড়ির চাকর ছিলেন, অদ্বৈত আচার্যের শিষ্য ছিলেন, তার নাম ঈশান। পুরো নাম হলো ঈশান নাগর। পূর্ব বাংলা থেকে পালিয়ে চলে এসেছিলেন বিধর্মীদের অত্যাচারে। এগুলো তো ভাই আমার কথা নয়, আমার বানানো কথা নয়, আমার মন গড়া কথা নয়, সত্য ইতিহাস। আঁখো দেখি হাল, যারা চোখে মহাপ্রভুকে দেখেছে তাদের লেখা। শুধু এই নয়, সমাজে এরা একটা প্রচলিত প্রথা তুলে দিল। সেই প্রথাটা কি? সেই প্রথার নাম হচ্ছে দীক্ষা।
দীক্ষা কি? কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। ডেফিনেশন অফ দ্য দীক্ষা। আমার কথাগুলো শুনলে কাদের রাগ হবে? যারা সবে 1,500 শিষ্য করেছে, আরো অর্ডার আসছে বাবা আসুন নাম নেব, তা ওরা আমার কথা যদি শোনে আমার ওপর রাগ করবে না? ও দেখবে ধান্না বন্ধ করে দিচ্ছে, শিষ্য বাড়ানো কমে গেল। আপনি মনে করছেন তাহলে এতদিন যে আমরা দীক্ষা নিয়ে আসছি, আপনারা এখানে যারা যারা আছেন বুকে হাত দিয়ে বলবেন দীক্ষা নিয়ে আপনার কি মঙ্গল হয়েছে? সুগার কমেছে, প্রেশার কন্ট্রোলে এসছে, কোলেস্ট্রল লেভেল ঠিক আছে? নেই। তাহলে দীক্ষায় কি উপকার হয়? মায়েরা, বাবারা যারা দূর দূর থেকে এসেছেন, কমিটির থেকে আমার অনুরোধ আছে, বাবা আপনি গন্ডগোলে শিল্পী, অনেকে আপনার উপরে একটু কুমন্তব্য রাখে, আপনি পালা করবেন। এবার আমি কি করব না করব, আমার ড্রাইভার হচ্ছেন আপনারা, আমি তো গাড়ি, আমি চলতে পারি না। আপনারা যদি বলেন যে বাবা এই দিন, আমি এই দিতে থাকবো, আর যদি বলেন এগুলো শুনবো না, দাঁড় করিয়ে একটা পালা করুন, আমি পালা করব। পালা করব। আচ্ছা পালা নয়, এই করব। তাহলে জোর করে উলুধ্বনি। আচ্ছা দুজনের কথা থাক, কেমন? দুজনের কথা থাক, পালার মাধ্যম দিয়ে এইসব করি। তাহলে যারা পালা ভালোবাসে তাদের কাছে পালা থাকলো, আর যারা সত্যকে ভালোবাসে তাদের প্রতি এইসব থাকলো, সব থেকে ভালো হবে। মাঝখান দিয়ে আমরা চলবো, এর জমি নামবো না, ওর জমি নামবো না, আলের ওপর থেকে যাব, তাহলে কারোর গায়ে আর রাগ হবে। আজকের যে পালাটা করব সেই পালার তত্ত্ব থাকবে সত্যি কি দীক্ষা নেওয়ার দরকার। অনেকের বাম্মা দেখবেন তার গুরুদেবের কাছে বলে যে আমার ছেলেটা বাবা এমএ পড়ছে, কারোর কথা শোনে না। গুরুদেব আগে বলে দেয় দীক্ষা দিয়েছিস, যে যার ধান্দায় সেই তার, ও জ্বালায় ও মরছে, ও ছেলে মেয়ে বাম্মার কথা শুনছে না, গুরুদেবের কাছে আর্জি রেখেছে, গুরুদেব তো কিছু তো বলবে। গুরুদেব দীক্ষা নিয়েছিস? না বাবা। বলে তাহলে হবে না, দীক্ষা দে তবে তো জানবি। আচ্ছা ওই সকালবেলা যখন আসছিলাম আমার এক ছোট ভাই গান করছিল, বলছিল পেটে বাচ্চা থাকলে যদি পাঁটার মাংস খায় তাহলে ও নাকি পাঁটা হবে। কেমন বলুন তো? পেটে বাচ্চা থাকলে যদি ডেমরে কলা খায় তাহলে কতগুলো দানা হবে? মানে ওর নলেজে যা খাবে তাই হবে, এটা কিন্তু আগে বোঝা লাগবে। তাহলে আজকের সমাজে বর্তমান যুগে সত্যি কি দীক্ষার প্রয়োজন আছে, তার উপরে বেশ করে আজকের লীলা কীর্তন। কীর্তনের নাম কালে খাঁ, ভালো করে শুনবেন। কীর্তনের নাম কালে খাঁ। অনেক কীর্তনীয় আমায় বলে ও যে পালাগুলো করে আমরা 14 পুরুষই শুনিনি। তা তোমার 14 পুরুষ যদি ভক্তদের খোঁজ না রাখে দোষটা কি আমার? পড়াশুনো করবে তাই তো জানতে পারবে। পড়ে নিও। রাজস্থান করৌলিতে মদন মোহনের মন্দির আছে। মদন মোহনের মন্দির ভালো করে মন দিয়ে শুনবেন। রাজস্থান করৌলিতে মদন মোহনের মন্দির আছে। আর এই মদন মোহনের মন্দিরে আরতি যখন হয়, এই আরতিতে কালে খাঁর গুণগান করা হয়। খাঁ মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য না। খাঁ মানে কে? এ মুসলমান। তাহলে মুসলমান হয়ে
ঠাকুরের আরতির সময় তার গুণগান কেন করা হবে? এ বড় চমৎকার। আগে আমরা জেনে নিই করলিতে এই যে রাধা মদন মোহনের মন্দির, এই রাধা মদন মোহন পৌঁছালো কি করে? সত্যযুগ রাজা অম্বরীশ, ভালো করে শুনবেন, সত্যযুগ রাজা অম্বরীশ মদন মোহনের মূর্তি স্বয়ং ব্রহ্ম থেকে পেয়েছেন, পূজা করতেন। এক একটা যুগ চলে গেছে, হিংসার দরুনে কখনো মূর্তি জলে লুকিয়ে রাখা হয়েছে, কখনো মাটিতে লুকিয়ে রাখা হয়েছে। এইভাবে এক একটা যুগ চলে গেছে। এখন এসেছে কলৌ যুগ। বিধর্মীদের অত্যাচারে মূর্তি লুকিয়ে রাখা হয়েছে মাটির ভিতরে। আমার শ্রীমন মহাপ্রভুর তখন জন্ম হয়নি। এই সময় অদ্বৈত আচার্য ইনি এসেছেন বৃন্দাবনের মাটিতে। মন দিয়ে কথাগুলো শুনবে। বৃন্দাবনের মাটিতে এসে যে বটগাছের নিচে তিনি আশ্রয় নিয়েছেন, এখনো আছে সে বটগাছ। সেই বটগাছের নাম কি? অদ্বৈত বট। এই বটের নিচে বসে উনি ভজনা করতেন। আর দিনের বেলা মথুরাতে গিয়ে মধুকরী করতেন। মধুকরী, ভালো করে শুনবেন, মাধুগিরি নয় কিন্তু। শব্দটা কি? মধুকরী। করে মধু মানে অমৃত নেওয়াকে, ভিক্ষা নেওয়াকে মধুকরী বলা হয়। এই মধুকরী করতেন, খেতেন, বৃন্দাবনে বাস করতেন। আর যখন ঘুমিয়ে পড়তেন ওই বটগাছের তলাতে, স্বপ্ন আসতো, এই আমাকে তোল, আমাকে ওঠা। আমরা যখন স্বপ্ন দেখি কি মনে করি? প্রথম মনে করি এটা স্বপ্ন। কিন্তু দ্বিতীয় দিন যদি আবার দেখি, তৃতীয় দিন যদি আবার দেখি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যদি দেখতেই থাকি একই স্বপ্ন, তার মানে কিছু না কিছু ব্যাপার আছে। স্বপ্নের সূত্র কি? স্বপ্নের সূত্র, আমরা এক স্বপ্ন বারবার কোনোদিন দেখি না। আরেকটা মজার ব্যাপার, স্বপ্ন দেখতে দেখতে আমরা ঘুম ভেঙে গেল আমাদের, বাইরের থেকে বাথরুম করে এসে আবার যখন শুই, তারপরের থেকে কিন্তু স্বপ্ন স্টার্ট হয় না। ওটা হতে পারে, আবার অন্য স্বপ্ন আসতে পারে। একটু আগে দেখছিলাম ভালো ভালো খাচ্ছি, পরে আবার বাথরুম থেকে এসে যখন ঘুমালাম দেখছি কেউ যেন আমাকে দাবড়াচ্ছে। দুটো স্বপ্নের ভিতরে কোনো কম্বিনেশন নেই। যাও কিছু আসতে পারে, কিন্তু অদ্বৈতাচার্য ইনি দেখছেন বহুদিন ধরে একই স্বপ্ন। কেউ যেন মাটির নিচ থেকে বলছে, আমাকে তোল, আমাকে তোল, আমাকে তোল। স্বপ্নের ঘোরে আচার্য জিজ্ঞাসা করছে, কে 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 গো তুমি ডাকো বারে বারে, কে গো তুমি ডাকো বারে বারে, কোন জানায় আছো তুমি জানি না তো হায়, জানি না তো হায়। কোন জানায় আছো তুমি জানি না তো হায়, জানি না তো হায়। না 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 না, কোন জানায় আছো তুমি জানি না তো হায়, জানি না তো হায়। কোন জানায় আছো তুমি জানি না তো হায়, জানি না তো হায়। কে তুমি ডাকো আমায়, বলো আছো কোথায়, বলো আছো কোথায়।
বলো আছো কোথায়, বলো আছো ঘুম ভেঙে গেছে, অনেক রাত, জেগে উঠেছে, অন্ধকার। এখন যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন সে বৃন্দাবন আর নেই, অনেক পরিবর্তন। এখন গেলে বাবলা কাঁটা দেখতে পাবেন, কিন্তু তৎকালীন সময়ের বৃন্দাবনের প্রেক্ষাপট এত ভয়ঙ্কর ছিল, বিষধর সাপ, হিংস্র জন্তু জানোয়ারের নিবাস ছিল। বৃন্দাবনে সেই যেত যার বাঁচা দিয়ে আর ইচ্ছা ছিল না, হয় মৃত্যুকে পাবো না হলে গোবিন্দকে পাবো, দুটো রাস্তা। উঠে জেগে যাচ্ছে কে? এবার মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, এখানে 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 কই? কোথায় তুমি? কোথায় 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 তুমি? এক জায়গার বালি থরথর 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 করে কাঁপছে। সেই বালিটা হাত দিয়ে সরিয়ে সরিয়ে কি যেন একটা শক্ত মতো হাতে ঠেকলো। কি এটা? আবার বালি সরিয়ে সরিয়ে একেবারে এত বড় মদন মোহনের মূর্তি বেরিয়ে এলো। চমৎকার কি জানেন? আজকের যে মানুষ আমরা রাধা নামে পাগল, অদ্বৈত আচার্যের সময়কাল একটু পিছনের দিকে গেলে চণ্ডীদাস পর্যন্ত দেখা যায় রাধার প্রসঙ্গ ছিল না। আজকের যে কৃষ্ণর পাশে যে রাধাকে বসিয়ে আমরা পূজা অর্চনা করছি, গোটা বৃন্দাবনের মাটিতে কৃষ্ণের পাশে রাধা প্রতিমূর্তি ছিল না। এই রাধা প্রতিমূর্তি আসলো কিভাবে? ভালো করে শুনে রাখবেন, মনে রাখবেন কথাগুলো। নিত্যানন্দের দুই স্ত্রী জাহ্নবা আর বসুধা, সূর্য সার্কেল, দুই কন্যা জাহ্নবা আর বসুধা। এই জাহ্নবা আর বসুধা দুই স্ত্রী, এরা দুই বোন, বড় বোন আর ছোট বোন। এইবার এই নিত্যানন্দের স্ত্রী যেদিন বৃন্দাবনে আসলেন, নিত্যানন্দের স্ত্রী প্রথমে রাধা মূর্তি তৈরি করিয়ে কৃষ্ণের পাশে দাঁড়িয়ে প্রতিষ্ঠা করলেন। এই হলো রাধার ইতিহাস। আগে জানা লাগবে। তাকিয়ে দেখুন, একখানা মূর্তি উঠেছে মদন মোহন, চতুর্দিকে পরিচিত হয়ে গেল যে কোত্থেকে? শান্তিপুর, নবদ্বীপের শান্তিপুর, নদিয়ার শান্তিপুর থেকে এক বাবাজি এসছে, আধোড়া আদমরা বুড়ো বাবাজি, আর তার হাতে একখানি মূর্তি উঠেছে স্বপ্ন আদেশ করে। মথুরার চতুর্বেদী ব্রাহ্মণ খবরটা পেয়ে এসে করজোড় করে দাঁড়ালেন, আচার্যদেব আপনি আমার গুরু হবেন, আমাকে দীক্ষা দেবেন, শিষ্যত্বের অধিকার দেবেন। গুরু আচার্য শিষ্য করলেন। আর ওই বৃন্দাবন ত্যাগ দেওয়ার প্রাককালে এই মদন মোহন মূর্তিকে ওই চতুর্বেদী ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে আসলেন নিত্য নৈমিত্তিক পূজা অর্চনার জন্য। বৃন্দাবন থেকে উঠলো, আসলো কোথায়? মথুরা। এর জন্য এখনো পর্যন্ত এদিক থেকে যখন আপনি বৃন্দাবন যাওয়ার জন্য যাবেন, আগে কিন্তু আপনার মথুরাতে নামা লাগে। কেন? এটা মদন মোহন স্টপেজ। মথুরাতে আগে আপনার পদার্পণ, তারপর বৃন্দাবনের দিকে গমন। এইবার বহু সময় কেটে যায়, নিমায়ের জন্ম হয়, চতুর্দিকে প্রচার চলতে থাকে,
ষড় গোস্বামীর পদার্পণ হলো বৃন্দাবনে। এই ষড় গোস্বামীর ভিতরে দুই প্রধান গোস্বামী, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। এই দুই ভাই বৃন্দাবনে আসলেন। যিনি সনাতন গোস্বামী, আর এই দুই ভাই চলে যেতেন মথুরাতে ভিক্ষা করতে। 10 দিন পর পর একদিন ভিক্ষা করতেন। আর ভিক্ষাতে তারা কি পেতেন? শুকনো রুটি। ভজন কাকে বলে দেখুন, শুধু বললে হবে না আমি ভজনের ঘরে প্রবেশ করেছি। 10 দিনের ওই রুটি করতেন কি তারা? যমুনার তটে বালির ভিতরে পুঁতে দিতেন। দিনে একটা করে রুটি বের করতেন, যমুনার জল আর ওই শুকনো রুটি টুকরো টুকরো করে কেটে ভিজিয়ে ভালো করে চটকে নিতেন। এই হতো তাদের মূল আহার। কানে খবর পেল একদিন যে অদ্বৈত আচার্য এসেছিলেন, তার হাতে মদনমোহন উঠেছে, আর মথুরার কোনো এক চতুর্বেদী পরিবারে সেই মূর্তি রাখা আছে। দর্শনের লোভ আসলো ভক্তকে। ভক্ত বড় লোভী, যে লোভী হয় সে ভক্ত হয়। কিসের লোভ? ধন দৌলতের লোভ না, ভগবত দর্শনের লোভ। কোথায় ভগবত প্রেম আছে, ভগবত আছে, সেই দর্শনের লোভ। ছুটলো কোথায়? মথুরার দিকে। ওই চতুর্বেদীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রার্থনা করত, খুলে যা, খুলে যা, খুলে যা। প্রার্থনা, যা 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 যা, খুলে যা। যা 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 যা, খুলে যা। ওরে মদন মোহন, যদি কৃপা হয়, মন্দিরের দরজা 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 যা যা যা, খুলে যা, যা 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 যা, খুলে যা। যদি থাকে পূর্বে কোনো ভজন সাধন, খুলে যাও মন্দিরের দরজা, যেন আমার হয় প্রভুর দর্শন। খুলে যা, যা যা, খুলে যা। ওমা, তোমার দরজায় এসেছি গো মা, যে জন্য এসেছি দাও দাও। সেটা দিলে নিয়ে চলে যাবে, দাও দাও, যে জন্য এসেছি। রুটি এনে দিয়েছি। হ্যাঁ গো মা, তোমাদের মন্দিরে ভোগ দেবে না? দুপুর হয়ে গেল তো। দেব দেব। তাহলে এক কাজ করো না, ওই মন্দিরের প্রসাদই যে প্রসাদ, মহাপ্রসাদ, ওই ভোগ মহাপ্রসাদ দাও না, এ দিও না। হাত পেতে দাঁড়িয়ে আছে কিসের জন্য? খাবারের জন্য না। আখিয়া দর্শন কো লাগে প্যাসি। ভক্ত মুখের জন্য ভিক্ষা করে না, নয়নের জন্য, ভাবের জন্য ভিক্ষা করে। দরজাটা খোলো,
যেই প্রসাদ দেওয়ার জন্যে, ভোগ চড়ানোর জন্য দরজাটা খুলেছে, ওরে বাপরে, কে কে? তুমি তীর্থে যাচ্ছ, তুমি যাচ্ছ না, তোমার ডাক এসেছে তাই তুমি যাচ্ছ। তুমি ভগবান দেখছো, ওতে কোনো যায় আসে না। যেদিন ভগবান তোমাকে দেখে নেবে সেই দিন যায় আসে। তুমি ডাকছো দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ও দেখা দিচ্ছে না। কিন্তু যেদিন ওর ডাক আসবে, দেখা দে, দেখা দে, দেখা দে, সেদিন তুমি আর টিকতে পারবে না। কে এ? কে? ভিক্ষায় কি চাইলেন? মা, যদি দিতে হয় ওই মদন মোহনকে দাও, অন্য ভিক্ষা চাই না। বৃন্দাবনের মদন মোহন চলে যাবেন গোপীনাথ বাগ, বহুদিন কাটিয়েছি আমি গৌর মন্দিরের কাছে। এই বৃন্দাবনের মদন মোহন বিধর্মীদের অত্যাচারে তাকে নিয়ে গিয়ে রাখা হলো কোথায়? রাজস্থান। আর সেই রাজস্থান থেকে মূর্তি আসলো করলিতে, এখানে স্থাপনা করা হলো, মন্দির নির্মাণ করা হলো। সেই থেকে আজও পর্যন্ত করলির মদন মোহন নামে খ্যাত। সার্চ করে নেবেন কালে খাঁ, ভক্ত কালে খাঁ বা রাজস্থান করলির মদন মোহন মন্দির, গুগল তো আছে আপনার হাতের মুঠোয়, ঠিকানা পেয়ে যাবে। চমৎকার দেখুন, ওর যখন বুলাবা আসে, ও তো না অন্ধ দেখে না খোঁড়া দেখে, ও টেনে নেয় তার কাছে। ভগবান কাকে ভালোবাসে? যে ভগবানকে ভালোবাসে। ভগবান অন্য কিছু চায় না যে তুমি শুকিয়ে শুকিয়ে একাদশী করো, দ্বাদশী করো, ত্রয়োদশী করো, চতুর্দশী, অষ্টমী, ষষ্ঠী করো। ভগবান এসব চায় না। ভগবান কি চায়? ভগবান চায় তুমি আমাকে কতটা ভালোবেসে পারো। চতুর্দিকে খবর পাঠালো পূজারী, মদন মোহনের সেবায়েতে দরজার সামনে একজন প্রহরী ঝাড়ুদার লাগবে। যদি কোনো ভাগ্যবান থেকে থাকো, চলে এসো মন্দিরের সেবার জন্য। এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, এবার চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল, চতুর্দিকে খবর দেখো ছড়াইয়া গেল। আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো, মদন মোহন সেবার তবে আমার মদন মোহন সেবার তরে লোক লাগবে রেখো। মদন মোহন সেবার তবে লোক লাগবে এসো। তোমরা কে কে আছো, কে কে আছো, কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে আছো, ওই মন্দির সেবার করার তরে কে কে আছো, কে কে ওই আছো। মন্দির সেবা করার তরে কে কে আছো, কে কে আছো। যার কানে খবর গেল সেজন ছুটে এলো, যার কানে খবর গেল সেজন ছুটে এলো। দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। দেখো যার কানে খবর গেল সেজন ছুটে এলো। আমি ঝাঁট দেব, ঝাঁট দেব, আমি ঝাড় দেব, ঝাড় দেব, যা যা বলবে তাই তাই করবো, ঝাঁট দেবো, ঝাঁট তুমি দেব। যা যা বলবে তাই তাই করবো। মদন মোহন সেবার তরে যা বলবে তাই তাই করবো। মদন নিতাই গৌর হরি বল হরি। সেবার তরে ঝাড় দেব, সেবার তরে না, ওরে বাপরে, এতগুলো মানুষ তোমরা মদন মোহনের সেবা করবে?
আমার লাগবে একজন লোক, এত লোক কি হবে? কে কে করবে? আমি করব। ও পণ্ডিতজি আমি করব, আমি মদন মোহনের সেবা করব। আচ্ছা তুমি মদন, এই তোমার জাত কি? আমি তো মুচি। মুচি তো চলো, এই বাবু সরে দাও, সরে দাঁড়াও। মদন মোহনের সেবা করবে, মুচি বড় বাবু হয়েছ? বেরো মন্দিরে, বাইরে বাইরে বাইরে। কে ভগবান? যেখানে হয় জাতপাতের বিচার প্রধান, কখনো হতে পারে সে ভগবান? আর এই জাতের জন্যে আসতে দেওয়া হলো না মন্দিরের কাছে, ফিরে গেল এক এক করে মানুষ। কিন্তু ঝাঁট দেবে কে? দ্বার রক্ষা করবে কে? ঘিরে থাকবে কে? কালে খাঁ নাম করে একজন মুসলমানের ছেলে, সবে বিয়ে করেছে, কাজকর্ম কিছু নেই, সংসারে চাল আনতে পারছে না, ডাল আনতে পারছে না, আটা ময়দা সুজি কিনতে পারছে না। এই খবর শুনে মন্দিরের কাছে দাঁড়িয়েছে। পণ্ডিতজি আমাকে নেবেন? টাকা পয়সা দেওয়া লাগবে না, দুবেলা দুমুঠো আমার আর আমার স্ত্রীকে খেতে দিলেই হবে। পণ্ডিতজি বলছে মন্দিরে যারা চাকরি করে তাদের তো টাকা পয়সা কিছু দেওয়া হয় না বাবা, মন্দিরে তো উল্টে আরো টাকা দেওয়া হয়। দেয় যারা আসে, মন্দির থেকে কাউকে টাকা দেওয়া যায় না। সময়টা চলছিল জোর যাদের মুলুক তাদের। ব্যাস চাকরিতে ইন্টার করা হলো। কাকে? কালে খাঁকে। আর এই কালো খাঁ ঝাঁটা ধরে দাঁড়িয়ে থাকতো মন্দিরের বাইরের দরজায়। শক্ত মানা ছিল, তুমি মুসলমান, মন্দিরের ভিতরে যেন কোনোদিন আসবে না, ওই বাইরের দালান পর্যন্ত, এর ভিতরে তুমি ঢুকবে না। কিন্তু মনে কৌতূহল ছিল ভিতরে কি এমন আছে যে আমি দেখতে পাবো না। ও দিয়ে কোনো মতলব নেই বাবা, দুটো চাল ডাল রুটি পাচ্ছি, এতেই যথেষ্ট। কোনো একদিন ঝোড়ো হাওয়া এলো, আর একটা পাতার টুকরো উড়ে গিয়ে মন্দিরে ঢুকেছে। সময়টা কোন সময়? পূজারী সবে মন্দির থেকে বেরিয়ে চলে গেছে। চিন্তা করছে পাতা যাতে ভিতরে না ঢোকে তার জন্য আমাকে রেখেছে। আর ওই পাতা যে মন্দিরের ভিতরে ঢুকেছে, পূজারী যদি এসে দেখে যে পাতা ঢুকেছে, তাহলে তো আমার চাকরিতে আর লাগবে না। তো এক কাজ করা যাক, কেউ যাতে না দেখে, গোপনে গোপনে আমি গিয়ে পাতাটা সরিয়ে দিই। ঝাড়ুটা রেখে পায়ে পায়ে পা টিপে টিপে পা টিপে টিপে পা টিপে টিপে ঠাকুর ঘরের দিকে ঢুকছি। দেখুন, যতদিন না আপনার ডাক আসবে দর্শন কিন্তু হবে না। এক পা দুপা, এক পা দুপা, এসে দাঁড়িয়েছে ঠাকুরের সামনে। পাতাটা পড়েছিল, হাতে করে তুলেছে। প্রথম তাকানো, তাকিয়েছে কোন দিকে? দেখতে মানা, ঠাকুরকে দেখতে মানা, মুসলমানের ছেলে, তবুও এক ঝলক দেখেছে পা দুটো, মদন মোহনের দুটি চরণ কমল। চিন্তা করছে বাহ, খুব সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট পা, এখানে তো কেউ নেই। সেই পা যখন দেখেছি তাহলে আরেকটু উপরের দিকে তাকাই। দুটো হাঁটু দেখেছে, জানুদেশ। ওরে বাপরে, এত সুন্দর পা, এত সুন্দর হাঁটু। সেই যখন হাঁটু পর্যন্ত দেখলাম, আরেকটু উপরে কোমরটা দেখি,
কোটি দিশের দিকে তাকিয়েছে। প্রথম দর্শনে পড়ল মদন মোহনের নূপুর, দ্বিতীয় দর্শনে কোটি বন্ধ, কোমর বন্ধ। এই কোমর পর্যন্ত যখন দেখেছি, আর একটু উপরে দেখি, নাভি পর্যন্ত, গলার গজমতি হার। ওরে বাপরে, এত দামি দামি গহনা, এত দামি দামি গহনা! তাহলে না জানি নাভিতে যদি এই থাকে, বুকে কি আছে? এবার বুকের দিকে তাকিয়েছে। ওরে বাপরে, আমি ভাবছিলাম বোধহয় একটা মালা হবে, এ তো একটা মালা না, হাজারো মালায় ভূষিত। যে যেমন পেরেছে তেমন দান করেছে। একেবারে বুকটা যেন সোনা দিয়ে বাঁধানো, মোড়া, চাপা দেওয়া। এবার বুক পর্যন্ত যখন দেখেছে, মুখ দেখার পিপাসা কি আর বাকি থাকে? হিন্দুদের আল্লাহ, তুমি যেন আমাকে গুনাহ দেও না, তবা তবা, একবার একটু মুখটা দেখব। কেউ জানবে না, এক ঝলক মুখ দেখব, দেখে আমি চলে যাব, ব্যাস। যেমনি তাকিয়েছে মুখের দিকে। আর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, তুমি ভগবানকে দেখছো বা না দেখছো, ওতে কোনো যায় আসে না। ভগবান যদি তোমাকে দেখে ফেলে, সেই দিন তোমার জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমনি মদন মোহনের চোখে চোখ রেখেছে, এক ঝলকে মদন মোহনও কালেখার চোখে চোখ দিয়ে দিয়েছে। এই জায়গায় কে কাকে দেখলো? মদন মোহন কালেখাকে দেখলো, নাকি কালেখা মদন মোহনকে দেখলো? যেমন বিদ্যুতে হাত দিলে শরীরে বৈদ্যুতিক প্রবাহতে তার সবকিছু রুদ্ধ হয়ে যায়, থেমে যায়, তেমনি নয়ন বাণের বৈদ্যুতিক ক্ষমতাতে সবকিছু তার রোধ হয়ে গেল। একটু আগে যার দেখার ইচ্ছা হচ্ছিল, সেই ইচ্ছাও এখন তার সমাপ্তি হয়ে গেল। এখন নয়ন সরাবে কিভাবে, সেই চিন্তায় পড়েছে। কারণ এই নয়ন যে এখন আমার নয়ন আর নেই, এই নয়ন হয়ে গেছে আমার মদন মোহনের নয়ন। কালেখাও হাসছে, মদন মোহনও হাসছে। কালেকা ভাবছে, এতদিন আছি, আগে কেন পাতা উড়ে ঢোকেনি? যদি আগে ঢুকতো, তা এমন কোমল নয়ন, কোমল বদন, পদ্ম লোচন দেখতে কি আমার বাকি থাকতো? এখন বিপদ এই জায়গায় যে নয়ন আর টানানো যাচ্ছে না। নয়নটা টানবে কি করে? সরিয়ে নিতে চায়, কিন্তু মনটা তার চাচ্ছে না। নয়নে নয়নে বান বরিশনে, তাহাতে জনমে পি, বচনে বচনে প্রেম আলাপনে, তাহাতে জনমে রি, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে, তাহাতে জনমে তি। এ তিনও একত্রিতে তাহাতে হয় পি রি তি। আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি, আবার নয়নে নয়নে রাখি, নয়নে নয়নে রাখি। আমার বধুয়া নয়নে নয়ন রাখি, নয়নে নয়ন রাখি। আমার বধুয়া
নয়নে নয়নে রাখি, নয়নে নয়ন রাখি, যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। আর যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। রানী যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। যেই নয়নে নয়ন রেখে মরল রাধা রানী। যেই নয়নে নয়ন রেখে মরল মীরা রানী। আর যেই নয়নে নয়ন রেখে মরল মীরা রানী। সেই নয়নে কালেখা আজ নয়ন রেখে দিল। সেই নয়নে কালে খাই কালি নয়ন রেখে দিল। ফেরা কিভাবে ফেরায় মানে না দুটি প্রেমের দুনিয়া, প্রেমের জগৎ। প্রেম দুটো অক্ষর, একটা শব্দ, একটা মাত্রা। যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো দশায়, যে কোনো কিছুর সঙ্গে হয়ে যেতে পারে। কালেখার হয়ে গেল মদন মোহনের সঙ্গে। ঠাকুরজির প্রতি প্রেম, চোখ ফেরাতে পারছে না, এদিক ওদিক নয়ন সরাতে পারছে না, কি করবে ভেবে পাচ্ছে না। আস্তে 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 একেই বলে শুদ্ধতা। হায় 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 হায়, একটু আগে যে দেখার ইচ্ছা করছিল, এখন সে চোখ সরানোর চিন্তা করছে। কোনো কিছু প্রকারে যেন তেন ভাবে মন্দির থেকে বেরিয়ে এসে ঝাঁটাটা হাতে করে ধরেছে, আর শুধু ভাবছে যে হে বুদ্ধ, হে মূর্তি, হে মূর্তিমান, আবার কখনো যেন এইভাবে যখন বিরাম হবে, যখন কেউ থাকবে না, তখন যেন কোনো না কোনো পাতা, কোনো না কোনো খড়কুটি উড়ে মন্দিরের ভিতরে ঢোকে। বাহ! একদিন, দুদিন, 3 দিন যায়, তার সঙ্গে যে ঠাকুরের আদান প্রদান হয়েছে, এটা সে ছাড়া আর কেউ জানে না, কেউ বোঝে না। কিন্তু যে একবার তার রূপ দর্শন করেছে, সেই সুন্দরের সুন্দরতা এ তো মন ভোলানো যায় না। দাঁড়িয়ে থাকে ঠিক কথা, কিন্তু চিন্তার অবকাশে তার একটাই চিন্তা, আবার যদি ভিতরে যেতে পারতাম, আবার যদি কোনোদিন ভিতরে ঢুকতে পারতাম। একটাই আশা, একটাই প্রার্থনা। এইবার যদি বিচার করা যায়, বিচার করে একটু ভেবে দেখুন, আর নিজেকে প্রশ্ন করো যে আমাদের জাতের নয়,
ভিন জাতের, যে আমাদের কাস্টের নয়, ভিন কাস্টের, বেতন বাজাচ্ছিল, ভিন কাস্টের, সে না করলো কোনো গুরুর সঙ্গ, না করলো কোনো সৎসঙ্গ, না তার তপস্যা, না তার ভজন, না তার আরাধনা, কি এমন কৃপা তার হলো? না কোনো গুরু আশ্রয়, না কোনো দীক্ষা, তাহলে কি এমন হলো তার যে স্বয়ং ঠাকুরজি তাকে ঘরের মধ্যে ডেকে নিলেন? একটাই কারণ, সেটা কি? সেটা হলো প্রেম। তাই তুলসীদাস আর মীরা দুজনার দুটো মুহাবরা আছে। একজন বলছেন तुलसी पूजने से अगर हरि मिले तो मैं पूजू तुलसी की झाड़, तुलसी पूजने से अगर हरि मिले तो मैं तुलसी पूजू तुलसी की झाड़, पत्थर पूजने से अगर हरि मिले तो मैं पूजू पहाड़। किंतु मीरा बोलें कि बिना प्रेम से ना मिले नंदेर लाल हमार। शुद्ध एकटाई नाम राधे राधे श्याम, राधे राधे श्याम 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 श्याम, राधे उलुध्वनि उलुध्वनि। राधे राधे श्याम, राधे राधे श्याम, राधे राधे श्याम, राधे राधे श्याम। ओ राधे ओ राधे ओ राधे नाम, ओ राधे ओ राधे ओ राधे नाम, ओ राधे ओ राधे ओ राधे नाम, ओ राधे ओ राधे ओ राधे नाम। मायरा সন্ধ্যা হচ্ছে, কেমন একটু করো জোরে তালি দিয়ে রাধারানীর নাম ভজন আমরা সবাই মনে মনে গাইব। দুটো হাত উপরের দিকে করে ও রাধে ও রাধে ও রাধে না, 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 ও রাধে ও রাधे ओ राधे। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, श्याम कुंज में राधे राधे। वृंदावन में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे। प्रेम से बोलो ना उलुध्वनि उलुध्वनि। में राधे राधे, गली में राधे राधे, गली में राधे राधे। राधा रानी प्रेम दीवानी, राधा रानी प्रेम दीवानी, कान्हा जी हमारो, कान्हा जी हमारो। राधा रानी प्रेम दीवानी, राधा रानी प्रेम दीवानी, कान्हा जी हमारो, कान्हा जी हमारो।
प्रेम दीवानी कान्हा जी हमारो, कान्हा जी हमारो। राधा रानी जय जय राधे, 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 जय जय राधे। आवाज আসছে না কিন্তু। जय जय राधे, जय जय राधे, जय जय राधे, जय जय राधे। जोरे जोरे प्रेम से बोलो, आरो जोरे। মায়েরা, এতক্ষণ যারা কীর্তন শোনোনি জোরে একটু উলুধ্বনি দাও তো। কেউ শোনেনি, কেউ শোনেনি। বোঝা যাচ্ছে? একটা কাঁঠাল, কিছু বলবেন না? এই দীনকৃষ্ণ ঠাকুরের জন্যে সত্যি উনি তো গালাগালি তো খাচ্ছে, আর ওনার হয়ে বলতে গেলে আমরাও গালাগালি খাচ্ছি। তা কেউ এখানে সত্যি বিচার হচ্ছে, তা বিচারের মাধ্যমে যুক্তির সঙ্গে ওনার সঙ্গে কেউ মানে সামনে সামনে হতে পারছে না, এইটা খুব খারাপ বিষয়। তো উনি যুক্তিতে বসাবে, সেই জন্যে তোমাদেরকে ডাকছে, কিন্তু কেউ সামনে আসছে না। কেন? তাহলে তোমরা ঠিক মিথ্যে পথে আগিয়ে চলেছ। উনি সত্যিটাকে তুলে ধরেছে, ওই জন্যে খুব ভালো লাগে। প্রেম সে, প্রেম সে। জয় গৌর হরি বল, হরি বল। একটা ভজন, তারপরে আমরা এগোবো। যারা এতক্ষণ কষ্ট পাচ্ছিলে, কিচ্ছু হয়নি, এগুলো বলা উচিত না কিন্তু। একটা কুমন্তব্যের জন্যে, ভালো করে মায়েরা শোনো, একটা কুমন্তব্যের জন্যে আশেপাশের মানুষগুলোর মতিভ্রম হবে, তারা ডিস্টার্ব হবে। এর জন্য ধৈর্য ধরো। 3 ঘন্টা তো আছি, তোমার জন্য হবে না এ কোনো কথা নাকি? যাদের জন্য হচ্ছে তাদের জন্য হতে দাও, এ সময় চঞ্চল হলে হবে না। মায়েরা, প্রেম সে উলুধ্বনি। জয় গৌর হরি বল, হরি বল। वृंदावन में राधे राधे, श्याम कुंज में राधे राधे, दान गली में राधे राधे, प्रेम गली में राधे राधे। वृंदावन में राधे राधे, श्यामकुंड में राधे राधे, रामगली में राधे राधे, रामगली में राधे। যতক্ষণ রাধারানীর ভজন চলছে, কমিটির তরফ থেকে আপনাদের কাছে যাচ্ছে, আপনারা বসুন, কীর্তন আস্বাদন করুন। আর যে যেমন ভাবে পারবেন তাদের দুটো হাত ঝুলিকে ভরিয়ে দিন। রাধে রাধে, 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 রাধে রাধে। राधे राधे, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, भाव से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे, मीठा बोलो, राधे राधे, हाथ उठा के राधे राधे, दिल से बोलो, राधे, जोर से बोलो। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे। राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। रानी ओ राधा रानी रे, मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई, तो तेरी दीवानी बन गई रे। तेरी दीवानी बन गई, ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी, ओ राधा रानी। राधा रानी, राधा रानी, राधा रानी, राधा रानी। मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। मैं तो तेरी दीवानी बन गई रे, तेरी दीवानी बन गई रे। राधे राधे राधे, राधे राधे, जय जय राधे। राधे राधे
की জয় मदन मोहन जी की জয় अखियां लगे कान्हा प्रेम में कान्हा प्रेम में मनुष्य जीवन দুটো চ্যাপ্টার হয় একটা সুখ আর একটা দুঃখ প্রথম জীবনে যদি সুখ থাকে শেষ জীবনে দুঃখ আসবেই আসবে আর প্রথম জীবনে যদি কেউ সুখী থাকে শেষ জীবনে যেমন দুঃখ আসে তেমনি প্রথম জীবন কেউ যদি সংগ্রাম করে শেষ জীবনে তার সুখ অবশ্যই আসবে কাটালো অনেক আনন্দে চলতে চলতে কয়েক বছর কেটে গেল এইভাবে দেখা দেখি চলতে থাকে কালেখার ঘরে কোনো পুত্র সন্তান হয়নি বিধর্মীরা তার স্বজাতিরা বলতো হিন্দুদের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো আল্লাহ বলে কি কেউ কিছু নেই আল্লাহ কি তোমার গুনাহ মাফ করবে এর জন্যই তো তুমি আব্বা হচ্ছ না আম্মি বলে কেউ ডাকছে না তোমার স্ত্রীকে কিন্তু হায় প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে কালেখার ঘরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো কেউ বলল ভগবান দিয়েছে কেউ বলল আল্লাহ তাআলা দিয়েছে পরবর্তীগার দিয়েছে প্রকৃতির নিয়ম এটা পুত্র সন্তান না তো ভগবান দেয় না তো কোনো শক্তিতে দেয় এটা প্রকৃতির নিয়ম অনেকে বলে উমুক মন্দিরে গিয়ে ধন্না দিয়েছিলাম ভর্তে দিয়েছিলাম মানত করেছিলাম তবেই আমার পুত্র সন্তান হয়েছে না হলে হতো না মন্দিরটা বড় জাগ্রত মন্দির আমি বলবো ভাই পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে যে মন্দিরে তুমি হত্যে দিয়ে তুমি বাবা হয়েছো কোনো কুমারী মেয়ে যদি হত্যে দেয় মা হবে তো হবে না বা যারা তালি মেরে খায় এরা যদি হত্যে দেয় মা হবে হবে পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে সেটা কি স্বামী স্ত্রীর মিলন আর ক্রেডিটটা কে নেয় ক্রেডিট নেয় ধর্ম তথা ধর্মের ঠিকাদাররা এদিকেও তাই হলো পুত্র সন্তান হয়েছে সুখে চলতে লাগলো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 9 বছর পর্যন্ত সুখ আর কতদিন একমাত্র ছেলে ওই কালেখার সাপে কাটলো সত্যের পথে যারা থাকে তাদের বিপদ আসে বলুন তো গত বছর যদি আমার কোনো বিপদ হতো অনেক মানুষ বলতো মরবে না বামনেরা যে বান মারা মেরেছে ওর ও বাঁচে কত জায়গায় যোগ্য হয়েছে জানো মন্ত্রে শক্তি নেই প্রমাণ আমি আজও সুস্থ আছি সলিড আছি কোনো সমস্যা নেই বুঝবে কি করে আপনার শত্রু বাইরের মানুষ না আপনার শত্রু আপনার বাড়ির লোক আপনার আত্মীয় যেই ছেলেটাকে সাপে কামড়েছে ছেলেটা ছটফট করছে বাঁচানো গেল না সামনে মরে গেল শরীরটা নীল হয়ে কিছু কিছু মিয়া তারা বলে উঠল মরবে না মসজিদে যায় না 5 ওয়াক্ত নামাজ পড়ে না কোনো ইবাদত নেই আল্লাহর ঘরে যায় না তা আল্লাহ ওর ছেড়ে দেবে আল্লাহ বলে কেউ নেই দেখাবে না কারোর পৌষ মাস কারোর সর্বনাশ শেষ জীবনে মরার ঘরে ব্যথা দিও না তুমিও একদিন ওই বিছানায় পাবে যন্ত্রণা জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে কেউ অমর নয়
কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দূরাদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের মাঝেই সুরাসুর। দুপুরবেলা কালেখা লাঠিটা নিয়ে মন্দিরের ধারে দাঁড়িয়ে আছে, আর বউটা রেহেনা তার 9 বছরের ছেলেটা, মরা ছেলেটা কোলে করে এনে স্বামীর পায়ের ধারে রেখে দিয়ে কাঁদছে, ওগো আমাদের মনিটা আর নেই। সকালবেলায় খেলা করতে গেছিল, কোন সাপে কামড়েছে, কেউ কেউ বলছে আল্লাহ নাকি আমাদের উপরে প্রকোপ হয়েছে, তাই আমার ছেলেটা মারা গেছে। চলো না, ছেলেটাকে কোলে করে নিয়ে মসজিদে চলো না, মৌলবীর কাছে চলো না, গিয়ে বলো না আল্লাহ আমায় মাফ করে দাও, ছেলেটা যদি বাঁচে। মরা ছেলেটাকে কোলে নিয়ে কালেখা বউকে বলছে, ওরে বিবি রে, মানুষের হাতে কি কিছু আছে? দুদিনের মেহমান আমাদের কাছে এসেছিল, সময় হয়েছে আবার আল্লাহ পাক তাকে নিয়ে নিয়েছে। জানি তুমি আল্লাহকে বিশ্বাস করো না, কিন্তু এই মন্দিরের ভিতরে ভূতকে, পুতুলকে, ঠাকুরকে তো বিশ্বাস করো। তাকে একবার বলো না, তুমি এত বছর এখানে দাঁড়িয়ে আছো, সে যদি তোমার কথা শোনে। বিশ্বাস বুলন্দ আর মজবুত হওয়ার দরকার। কে বলেছে কেউ নেই? আছে একজন, সবার আড়ালে যিনি দাঁড়িয়ে। কেউ জানে না, কেউ বোঝে না তার মনের কথা। ভিন্ন ভিন্ন আকার দিয়ে আমরা প্রকাশী আমাদের ব্যথা। আজকের কালে মিয়া ছেলেটাকে কোলে ধরে মদন মোহন মন্দিরের দিকে তাকিয়ে দুপুরবেলা মদন মোহনকে বলছে, ওগো হিন্দুদের খোদা, অনেক বছর ঝাঁট দিয়েছি, কোনো টাকা করি কিচ্ছু নিইনি, পয়সা করি কিছু নিইনি গো, শুধু পেটের খোরাকে ঝাঁট দিয়েছি, কোনো বাজে নোককে ঢুকতে দিইনি। আজকে দেখো কত গালাগালি সহ্য করেও আমার ছেলেটাকে আটকাতে পারে। আমি বলছি না তুমি আমার জন্যে আমার ছেলেকে বাঁচাও, তুমি তোমার বদনাম যাতে না হয় তার জন্য আমার ছেলেকে বাঁচিয়ে দাও। আমার ছেলেটা যদি আজকে না বেঁচে ওঠে, কালকের লোকে বলবে না ওই মন্দিরের কোনো শক্তি নেই, ওখানে যাওয়া উচিত না, ও ভগবান ভালো না। তোমার মান রাখার জন্যে ওগো হিন্দুদের খোদা, ছেলেটাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। দুপুর হলো, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যার সময় পূজারি এসেছে। মাথাটা লুটিয়ে দিয়ে পূজারীকে বলছে, मेरे मज़हब में अल्लाह के सिवा किसी के आगे सर झुकाना माना है, मेरे मज़हब में अल्लाह से आगे किसी के इबादत करना भी माना है, फिर भी ठाकुर मैं आपके और आज इबादत कर रहा हूँ। दोपहर से लेके शाम तक हो चुका है, मैं मिन्नत कर रहा हूँ, सुन नहीं रहा है वो, आपका सुनेगा, आप बोलो ना। पुजारी बोले उठलेन, ओरे काल चक्र केउ की आटकाते पारे? जन्मेर उपरे जेमन कारोर हाथ थाके ना, मृत्युर उपरेও কারোর
হাত থাকে না, সব কিছু তার উপরে ছেড়ে দে, যে গেছে তাকে যেতে দে। না, যেতে দেবো না। ও যদি ফিরে না আসে, আমার গায়ে দাগ লাগবে না, তোমার ভগবানের গায়ে দাগ লাগবে। সবাই হাল ছেড়ে দিতে পারে, আমি হাল ছাড়তে পারি না। সন্ধ্যার আরতিটা চলছে, কেউ বলছে পানিতে ভাসিয়ে দাও, কেউ বলছে কবর দাও, কেউ বলছে পুড়িয়ে দাও। কিন্তু কালে মিয়া কালে খাঁ बोले ना ना, वो है अंदर बैठा हुआ, वो सुनेगा मेरी मिन्नत। आज हम देखेंगे वो मुझे सुनता है कि नहीं सुनता है। ওদিকে আরতির শাকর ঘণ্টাটা কাঁসরটা বেজে উঠেছে, চতুর্দিকে উলুধ্বনির আওয়াজ উঠেছে, শঙ্খের ধ্বনির আওয়াজ উঠেছে, ঢাক কাঁসর ঘণ্টা বেজে উঠেছে। আর এই ধ্বনিতে কালে খাঁর নবচরের মরা ছেলেটা আস্তে আস্তে হাতের আঙুলগুলো নড়ছে। এ হাত ও হাত, পায়ের আঙুলগুলো নড়ছে, গায়ের নীল রংটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে ধড়কনটা, বুকের দিলটা ধড়কাচ্ছে, ছটফট করছে, নিঃশ্বাসটা যেন নাকের দ্বারে স্বাভাবিকভাবে নিঃশ্বাস চলছে। বুকে কান দিয়ে দেখলো ধুক ধুক করে আওয়াজ উঠছে। ছোট্ট নবচরের ছেলেটা উঠে বসে বলে, আব্বা আম্মি, ও আব্বা ও আম্মি। সেই কালো ছেলেটা কোথায় গেল? কোন কালো ছেলে? আমি অনেক দূরে চলে গেছিলাম, যে কালো ছেলেটা আমার হাত ধরে টেনে এনে আমাকে বললে, টানতে টানতে নিয়ে আসছে আর বলছে, তোর আব্বা তোকে খুঁজছে, চল তোর আব্বার কাছে দিয়ে আসি। কোথায় গেল সেই কালো ছেলেটা? আব্বা কোলে করে নিয়ে বলছে, মনি দেখতো মন্দিরের ভিতরে যার পাত ধারে পিদ্দুম জ্বলছে, মুখটা দেখে বলতো এই ছেলেটা কি না যে তোকে হাত ধরে টেনে এনেছে। চোখ ভালো করে ডলা দিয়ে তাকিয়ে বলে, ও আব্বা এই ছেলেটাই। প্রেম সে কে বলে তুমি নেই? আমি শুধু তোমাকে খুঁজতে জানি না, তাই আমি পাই না। আমি শুধু সঠিক পন্থা জানি না, তাই আমি তোমাকে পাই না। কালে খাঁর মরা ছেলে যখন বেঁচে উঠেছে, মন্দির থেকে পূজারি আরতি ফেলে ছুটেছে। তুই হিন্দু না, তুই হিন্দু না, কিন্তু কি করলি এমন ভজন সাধন যে তোর বলে মরা ছেলে মরে যাওয়ার পরেও পেল জীবন। এই মন্দিরে কত যুগ কত কাল করেছে আমাদের পূজা, কিন্তু কেউ পেল না এই গোবিন্দ, পেল শুধু সাজা। কোন তপস্যা কোন নামে ডাগলি কালে খাঁ, যার জন্যে তোর উপরে কৃপা হলো, কিন্তু আমি পেলাম না। যে জাতপাতের বিধানে তোকে ঢুকতে দিলাম না ভিতরে, ক্ষমা কর ভাই, ক্ষমা কর, ক্ষমা কর, আমি তোকে চিনতে পারি। আয় আজকের আমার জায়গায় তুই আয়, এই মন্দিরে আজকের থেকে তোর দখল। তুই বাইরে কেন ভাই, ভিতরে আয়, আমি নয়, তুই পূজা কর। সেই থেকে আজও পর্যন্ত আরতিতে কালে খাঁর নামই চলে। হচ্ছে হিন্দুদের মদন মোহনের পূজা আরতি,
আর সেই আরতিতে কার গুণগান করা হচ্ছে? মুসলমানের ছেলে কালে খাঁ। কেন? সে প্রমাণ করে দিয়েছে ঠাকুরকে পেতে হলে মালার দরকার হয় না, তিলকের দরকার হয় না, দীক্ষার দরকার হয় না, পূজার্চনা উপাসনা ভজন সাধন কিছুর দরকার হয় না। যদি অন্তর আত্মা থেকে অন্তর আত্মা পর্যন্ত তার সঙ্গে জুড়ে দেওয়া যায়, তুমি যেই হও না কেন ঠাকুর শুধু তোমার। এবার ভক্তবার ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবে মিলি হরি হরি